শীত লাগে ঠান্ডা লাগেনি একজনে চাহ খাইতে আমি কই আর গল্লিমোর সামনে চাহ লইয়া আইও না এখন চাহ খাইতে দিতাম নাই তো এরকু আলোর মহিলা আর চাহ হবা আসেনি ও আইলা খান্দি দিয়েছে মাঠো একগে আইয়া নাছিল আস্তা রাইট ঠাইয়ার মাঝে সারা গিয়া বইলা ইনোর তো কইজন না তাকবা না নিশ্চয় তাকবা খারাপ পাইও না খেসা নিয়া দিছিলেন কত না গীতার লাগি 1000 2000 5000 লাস্টে 300 পর্যন্ত হৌ সড়ক বইয়া টিকেট তোর পয়সা দেবা লাগছে না আল্লাহর গজব যখন মানুষের সামিলে হাল হয়ে যায় দুনিয়া তো তার ক্ষতি হয় আখিরাতেও ক্ষতি হয় ওইসে নি দুনিয়াত ক্ষতি যে বতাকি পয়সা দিয়া আইছে এই মজলিসও বইয়া কোনো মানুষ জান্নাতের সার্টিফিকেট পাইবনি মত না গীতার লাগি পাইব মুঠেও হইতো নাই হিকানো তার বা হামাইছে না জাহান্নামের সার্টিফিকেট পাইছে আর লগে লগে তার জবর পয়সাও খতম গেছে আল্লাহর জাতর রহমতি গুণ ওলা আম হিসাবে আল্লাহ দেন ইগুন তোর কোনো পয়সাও লাগে না আর ইগুন তোর উপরে আমল যদি কেউ করি যায় তাহলে জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হয়ে যায় আইজ আপনারা এখানে আইসেন সেওরের টিকেটের পয়সা লওয়া আইসেনি মত না গীতার লাগি ভাই লওয়া হয়েছেনি মুঠেও না তাহলে বিনা টিকেটে আপনি তোর বর সুযোগ দেওয়া হয়েছে আপনারা খরে খরে হড্ডা মজলিস আলাইনতে কইছেন আপনারা বেশ করি আগেতে আইতাই মজলিস আলাইন তোর জেহেনের মধ্যে আল্লাহ ডালিয়া দিছেন যে ওতারে ডাকো ডাকিয়া আনি আলিম দি খোয়াও যদি তোমার তানো লাভ হইব তারারও লাভ হইব ওলানি মাতি গন আইজ আপনারা কেন আলিম হল মহাদ্দিসিন হলাইছেন আইয়া ওয়াজ করিয়া গেছেন যদি আল্লাহর মনসা স্বামীরে হাল হইত না তাহলে তান্তানো তো অনেক খাস থাকলো অনেক যে খাজর কারণে তারা আইতে পারলাম না অনেক তাহলে আমরা শুকুর আদায় করতাম যে আল্লাহ এক দিনই মহফিল বোয়ার আমার তৌফিক দান করছেন আমরা দিনই মামলার মধ্যে অত্যন্ত উদাসীন গাড়িয়া যেগুলো হয় দিনই মামলার মধ্যে দুনিয়াবি মামলা আর জাহান্নামে হামাইবার মামলা দেখো ইগুত বড় জবর সচেতন শরীয়তের খেলাফ যদি কোনো গানের মজলিসে খুব বয় তাহলে খলে খলে টুকাইয়া গিয়া লুকাইয়া টিকেট লয় বইবার জায়গা হয় মানুষে চিনিলেই বা করি ফারা ফারা লুঙ্গি মাথার দিয়া আর ঠোলার লেখান ওলা গিয়া বই আর বইয়া হেরে দি চাইনা দরা ভরি দিব আগে সৈফুলের গান হইতো তো বেটায় ও গানও গেছে আমার গাঁর মানুষ উড়া উড়িত এমন করছে মাফলার আর বেটির ব্লাউজ দিয়া গেছে দিয়া বেরাট লাগিয়া খনে হবায় বারোয় কিন্তু আর বুঝতে পারলো না হলো মাফলার ইবাই হামাই দেয় কি তার লাগি দাঁড়ার আগে কইল দূর বলো দেখি তোর বউর ব্লাউজ লিখে আইস তাইলে সেই মহফিলও যাইতে সময় হতো কত লুকাইয়া যাবা লাগেন নানি মত না কি লাগি লুকাইয়া যাইতে মানুষে দেখিলেই বা চিনিলেই বা করি উড়া উড়ি বউর ব্লাউজও বাড়াইছে বেড়াইয়া গেছে গিয়ের বাদেও তো ধরা ভরি গেছে নানি কিনে কোনো দিনই মহফিলে যদি কোনো মানুষ আয় তার ডরর কিচ্ছু আসেনি মত না কি লাগি আসেনি বলে আমার বাপে দেখিলেই বা আমার ভুয়ায় দেখিলেই বা আমার বাইয়ে দেখিলেইব ইলা কোনো ডর আসেনি নাই যদি এই মহফিল দুনিয়াত আইতে সময় যদি কোনো ডর নাই তাহলে আখিরাতের ময়দানে কোনো ডর নাই আসেনি ডর কারণ এই মজলিসে যারা বইব এরা তো আলিমুল মজলিসে বইব না নি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতে এক জমানা হলে আইব যে জমানার মধ্যে আমি থাকতাম নাই আমার উন্মত হইবা আমার উন্মত হলে আলিম হইবা তারার মজলিসে মানুষ বইব তারার মজলিসে যদি মানুষ বয় তাহলে আমার মজলিসে বয়ার পরে যতখান ফেসিলিটি পাইছে যতখান সব পাইছে কিয়ামত পর্যন্ত তারার মজলিসে বইলে ততখান ফেসিলিটি হইয়া যাইব আর ফেসিলিটি কিটা ডাইরেক্ট জান্নাত নানি অন্য কিছু আছে নবীজি ফরমাইতরা মান যারা আলিমান ফাকাদ যারানি যে আমার কোনো আলিম রে দেখলো হে যেন আমারে দেখলো হয়তো আমি সাধারণ মানুষ হইতাম পারি আপনি তো দেখতে আমার লেবাসি কোনো আলিম হিসেবে দেখলেন হয়তো সিন থাকতে না পারে পরিচয় থাকতে না পারে কিন্তু আপনার এখানে এই কথা আসেনি বলে ইনো যে ওয়াজ ঘটটা একজন আলিম এখানে আসেনি ফাইনাল তো আপনার এখানে জানা আসেনি
একুর দিয়ে আগে দিয়া মানে ডরাও কিতে লাগে ও খুশি কারণ ডরাইবার মজলিস নাই এখানে খালি করে দিই যারা একটা ফোল্টো যদি উঠিয়া ভাবে নুকুন গজব হইব তাহলে আপনারা ডর আছেন চিন্তা নি আমার চিন্তা না কিন্তু এক চিন্তা আছে না নি বলে এই করবো একজন আলিম আমার আগে যেই আসলা কেউ যদি চিনেন না তাহলে একজন আলিম আসলে না নি মাথনা গীতের লাগি আলিম আসলে না নি তাহলে নবীজি ফরমাইতরা মান যারা আলিমান যে আমার কোনো আলিম রে দেখছে ফাকাত জারানি হে যেন আমারে দেখছে এর থেকেই বড় খুশখবরি আর কিছু হইতে পারেনি 1450 বছর বাদর মানুষ আমরা আবার ঘরে নবীজি তান জবানে মোবারক দ্বারা হইতরা যে আমার কোনো আলিম রে দেখছে হে যেন আমারে দেখছে এর থেকে বড় ভাগ্যবান কোনো মানুষ আর হইতে পারেনি আল্লাহর নবীজির কথা মিশা ইগান কোনো মানুষের রাইট দানা বরাবর যদি কোনো মানুষে ইগান হইলাই নবীজির এই কথা এগুলো মিশা তাহলে তো ইমান তার নসিব হইতে না কাফির হয়ে জীবনে নেই তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নইয়া দেখেন তাই রে তান কোনো নাইবকে যদি কোনো মানুষে দেখে তাহলে আলিমুখলরে যদি দেখা হয়ে যায় গুইয়াকে হেতো নবীজিরে দেখি লিখছে না জাহিরি হিসাবে নাও হইতে পারে শারীরিক গঠন হিসাবে নাও হইতে পারে কিন্তু রুহানি সুরত হে দেখি লিখছে নানি কারণ নবীজে তারা দেখাই লইছেন নানি এর থেকে বড় ভাগ্যবান আর সে হইতে পারেনি অনটা অন ভয়ে যাইছে তার চেহারা দেখলে এলা কিচ্ছু কইতে পারবেন এখন নাকি দেন লাগি ওমান সাহাব আলিমান ফাকাত সাহাবানি আমার দ্বারা বলি তোরা হবত করি বলা লাগবে আমি তোমার আত ধরে টানিয়ে তুমি হিমুকা সাধনা কেটে লেগিয়া ওমান সাহাবা আলিমান ও খান করবার লাগি না আমি দেখাইয়া ও দেখো ওলা করো ও হইল মুসাফা ওগে ওগে লাগছো ওইছো ও হাত না লাগাও ও ওমান সাহাবা আলিমান ফাকাত সাহাবানি যে আমার কোন আলিম রে দেখছে হে আমারে দেখছে আমার কোন আলিমের লগে মুসাফা করলো হে যেন আমার লগে মুসাফা করলো সুবহানাল্লাহ ওইখানে দুইটা খুশখবরি এরপরে কইতরা ওয়ামান লিকা আলিমান ফাকাদ লিকাআনি ইলা ইয়াউমিল কিয়ামাহ যে আমার কোন মজলিসে বইছে আমার কোন আলিমের মজলিসে বইছে হে কিয়ামত পর্যন্ত যেন আমার মজলিসে বইয়া বইয়া যাইব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ এমনকি জান্নাত গিয়ে হামাই যাইব সুবহানাল্লাহ এর থেকে বড় আর সার্টিফিকেট কিছু লাগবে নি যে এমনকি আমার কোনো আলিমের মজলিসে যদি বয় তাইলে হে ও যে মুসাফা করছে ও আমার সামনে কথা লাগে খাইবি চাইতে ও দর্শি নানি ও যে দর্শি ও দরা হিসাবে যদি খেও দরেতে তো আমার লগে ধরলো আর ও যে আমরা বইছি ওলা যদি বই যায় নবীজি খিতা কইতিরা হে আমার মজলিসে বইয়া বইয়া হাত্তা ইয়াদখুলাল জান্নাহ একবারে জান্নাতে গিয়া হামাইব সুবহানাল্লাহ আর নবীজির মজলিসে বইয়া খেয়ে যদি জান্নাতে গিয়া হামায় তাইলে এগুর ফটো খেওয়ার কোনটা জিকাই একটাইটা পারবানি মাথর না গিতার লাগিয়া জোয়ান কি খানো আসলো খার বাড়িত গেছলে কিতা খাইছলে কিতা ঘুমাইছলে ও যে আরো কতখান আছে না নি লগে আল্লাহর রাসূল যদি অন্য দরাত তাকইন তাইলে খেওয়ার হিকা নাইয়া ফেরেশতায় ফাতাই রিয়া জিকাইতে পারবানি ফেরেশতা আমরা থেকে বলা নাই কেন জানা রাখবা ফেরেশতার দরজা আমরা থেকে করে দিয়া যদি আমরা থেকে আগে দিইছ তাহলে আল্লাহ আদমরে হুকুম করলো মানে জিবরিলে আমিনের সজদা করো আলটাই ফেরেশতারে কইছেন আদমর সজদা করো ডাট করব জানে সজদা করা এই ডাট না যে সজদা করে ডাট মাতো না গিতে লাগে বেহবত হয়ে গেলে কি লাগে জানে সজদা করা এই ডাট না নি তাইলে তো মানুষ আদম মানুষ নেই মানুষ কিতা কইছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা আল্লাহ ফেরেশতা হলে কইলা কিতা কইলা আদম রে সজদা করো লগে লগে সারা সজদা করলা ইল্লা ইবলিস শয়তানে সজদা করছে না যার লাগে তার উপরে আল্লাহর নবী আকরাম সারা লানত পড়ে গেছে গিয়া তাইলে তো মানুষ শ্রেষ্ঠ নয় অত না কিদের লাগে মানুষ শ্রেষ্ঠ আল্লাহ মানুষের শ্রেষ্ঠর সত্যর কথা কোরআনে কারীমের মধ্যে বেজান জায়গা কইছেন ও শেষ পারার মধ্যে আছে ও তিনের মধ্যে আল্লাহ কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষ যতরে সুন্দর কাঠামো দ্বারা বানাইছি
মানুষকে সুন্দর বানাইছেন আল্লাহ ফরিস্তারে কইছেন সুন্দর আল্লাহ জিবরিলকে কইছেন সুন্দর না আল্লাহ 18,000 মখলুকাতরে কইছেন সুন্দর না সুন্দর খারে কইছেন ও এনে কইছেন লাল দাড়ি করছেন কিন্তু এগুলো এক মিনিট রাখছেন না যে কোনটি সুন্দর ওইটা ও আমি দৌড়ছি এত খান মারাকে ছাড়তাম না ঠিক আছে ও তো খান এর আগে সারাসারি নাই তো গজব হয়ে দিব ইয়ার মতো ভাইকে না পিটিয়া বাদ দিতাম না ও তো খান দিত আজিব এর আগে যদি আমি পাইলে গজব হইব সুবহানাল্লাহ বলবালা কথা বলা কথা না আমার আমার কথা তানে আমি শরম দিছি তানে শরম দিছি না তান বালাই আমি করছি কারণ আল্লাহ 70,000 ফেরেশতায় রোজানা আল্লাহর তাসবিহ পড়েন সুবহানা মান যায়্যানার রিজালা বিল লিহয়া আয় আল্লাহ তোমার যতর পাখি বয়ান করলাম খরিয়ার যাইন বেটাইন করে দাড়ি দ্বারা সুন্দর করলায় ও যে দাড়ি দেখুন দাড়ি দ্বারা সুন্দর করলায় 70,000 ফেরেশতায় যদি হইয়া থাকেন আয় আল্লাহ তোমার যত প্রশংসা করিয়ার তারিফ করিয়ার যাইন বেটাইন করে দাড়ি দ্বারা সুন্দর করলায় এখান তাইন একবার খুশলানি না এই একবার খুশলানি না ফেরেশতা হলে কইছেন 70,000 বার যদি হইয়া যায় এই 70,000 ফেরেশতার এই তাসবিহর সওয়াব রে আল্লাহ লেখবা এর নামায় আমলো কিতার লাগি আল্লাহ এনে দাড়ি দিয়ে সুন্দর করছেন না নি এনে সুন্দর করছেন ও তানে সুন্দর করছেন ও যতজন দাঁড়িয়ে আল্লাহ তারারে সুন্দর করছেন না নি তাইলে 70,000 ফেরেশতায় যদি এই তাসবিহ হরিয়া দেন তাইলে এই তাসবির সওয়াব রে লেখা হইব খার খাতাত যাইন দাড়ি রাখছো হৌ দেখো রাখছেন যাইন দাড়ি রাখছেন তার নামায় আমলের মধ্যে লেখা হইব এর লাগি দাড়ি গুণ ধরে সুন্দর এক আমল হইয়া তারিফ করাইছে আল্লাহ 1.25 লাখ নবী হল জমিনের মধ্যে দিছেন 1.25 লাখ নবী হলের মধ্যে একজন নবীর দাড়ি খামাইল আসলো না যদি দাড়ি খামাইলে মুকুর সুন্দর হয় তে 1.25 লাখ থেকে 1 জন তো 12টা আসলো না নি বলে একজন নবী খাটিছেন কিতার লাগি দাড়ি খাটিলে মুকুর সুন্দরতায় তাইলে 1.25 লাখ নবী হলে যদি আল্লাহ দাড়ি দিয়ে সুন্দর করেন যে 1.25 লাখ নবী হলর উম্মত রে আল্লাহ দাড়ি খাটা দিয়ে সুন্দর করছেন নি হতো না কিতার লাগিয়া দাড়ি দিয়ে সুন্দর করছেন না নি আল্লাহ আর 1.25 লাখ সাহাবায়ে কেরাম রে জমিনের মধ্যে আল্লাহ দিছেন 1.25 লাখ সাহাবীর মধ্যে এক সাহাবীর ইতিহাস কোন মুহাদ্দিসে কইতে পারতা না তান দাঁড়িয়ে আসলো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তান দাড়ি দি সুন্দর হযরত ওমর দাড়ি দ্বারা সুন্দর হযরত উসমান দাড়ি দ্বারা সুন্দর হযরত আলী দাড়ি দ্বারা সুন্দর হযরত আব্দুর রহমান দাড়ি দ্বারা সুন্দর হযরত সাদ দাড়ি দ্বারা সুন্দর তালহা দাড়ি দ্বারা সুন্দর সাবিত দাড়ি দ্বারা সুন্দর রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সারারে আল্লাহ দাড়ি দিয়ে সুন্দর করছেন তাহলে মানুষের মুখর দাড়ি রাখার যে গুরু সুন্দরতার সুন্নত ও কারণে হয়েছে ইগুদ দ্বারা মানুষের মুখর সুন্দরতা বাড়ে না তাইলে একবার সরাই মুখর দেওসাই সবে দাড়ি আনা দাড়ি সরাই দেওসাই দিছনি আমি করে মুখে দিছি না খো সুবহানা মান যায়্যানার রিজালা আমার লোক মান যায়্যানার রিজালা বিল লিহয়া সুবহানা মান যায়্যানার রিজালা বিল লিহয়া আয় আল্লাহ তোমার জাতর পাকি বয়ান করিয়ার যাইন বেটাইন ধরে দাড়ি দ্বারা সুন্দর করলায় তাইলে মালাইকা একদল ফরিস্তা হল এক দল আসইন রোজানা ও তসবিহ ঘুরইন তাইলে এক আমল হইলাম মুখর সুন্দরতায় দাড়ি দ্বারা আর ওগুন যদি রাখিলাই 70,000 ফরিস্তায় তসবিহ পড়বা এগুন আমার আপনার নামায় আমলের মধ্যে লেখা হইব এর থেকে বড় আল্লাহর যাতে কিতাব পুরস্কার আমরা দিতা একবারও আমি ভরিলাম না খালি ওগুনটা রাখি লেওয়ার কারণে 70,000 ফরিস্তায় আমার নামায় আমলে সওয়াব আর সওয়াব বরিয়া দিলাইছিলা আস্তা দিনের আইছে 24 ঘন্টায় মিলিয়া সুবহানাল্লাহ 100 বার খোঁজনে আমরা পড়িলাই ও ফিরসা বগলর মুরিদ হল যারা আসইন এরাও হেরা আর যারা মুরিদ নাই হেরার মাহাতুচ্ছ নাইনি ফরজ নামাজ কোনো কির গিয়ে আদায় করলাম এর বাদে তো দুনিয়ার খামর মধ্যে মশগুল হয়ে গেলাম
ও যদি ফরজ নামাজ যখন পড়িলাই দুনিয়ার খামার মধ্যে মশগুল হয়ে যাই, কোনো খারাপ জিনিস নাই, বালা জিনিস দুনিয়াত রইতে হইলে পয়সার প্রয়োজন আছে, টাকার জায়গার প্রয়োজন আছে, বিয়া শাদীর প্রয়োজন আছে, ফড়ানির প্রয়োজন আছে, আওলাদ হলর এর লাগি আমার দুনিয়ার খামাই যেগু ইগুও সুন্নতর কোনো খেলাফ নাই। ও খামানির মাঝখানে বিনা আমল করিয়া যদি এক আমল করিলাই, বিনা কষ্ট আনা কষ্ট এক আমল করিলাই, তাইলে তো হাসরের দিন আমার নামায় আমালো খালি নেকি আর নেকি, খালি বরিষ্ঠ হলে তো বরি করতে দিবে না। এর থেকে বড় কোনো আমল আসেনি আমরা। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করতো। আমরার সব জিনিস জানা আছে, একমাত্র মানার অভাব, আর কিচ্ছু জিনিসের নাই। আজ আমরার এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা আল্লাহর যাতে হইয়া দিছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তুমি তেন সারা মানুষ এক হইয়া আল্লাহর রশিরে ধরো, সারা মানুষ এক হইয়া, আমরা সব এক, আমরার মধ্যে কোনো দিলাদিলি না করিয়া, বিভেদ না করিয়া, এক নবীর এক উম্মত হিসাবে বসবাস করার লাগি আমরা আল্লাহ কইছেন, বেটায় কইছে মনফাত এক है इस कौम का नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, काश के हो जाते मुसलमान भी एक, फिरका बंदी कहीं और कहीं जाते हैं, क्या जमाने में पनपने की यही बातें हैं। मनफात एक है उस उम्मत की, नुकसान भी एक, हमार उम्मत अगर लाभ दिलाए ক্ষতিও এক, আমার উম্মত হলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে তারা ঈমানদার, আর যদি ওখান থেকে দূরে হয়ে যায় তাইলে তারা বেঈমান। তাইলে কইলেন যদি লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে মুমিন, আর মুমিন যদি হয় তাইলে আমি তারে জান্নাত নিয়া দিমু, আর যদি হয় না তাইলে বেদিন, আর কাফির যদি হই যায় তাহলে আমি ঠিকানা জহর মধ্যে নিয়া দিমু। তাহলে লাভ জেলা সমান, লস সমান। ঈমান যদি আমি লাই তাইলে সারার লাভ, আমরা জান্নাত মধ্যে গিয়া হামাইবো। ঈমান যদি আনে না তাইলে ক্ষতিও খান হে গিয়া দুজকের মধ্যে গিয়া হামাইব। মনফাত এক ইস উম্মত কি, নুকসান ভি এক, ক্ষতি এক। मनफात एक है इस उम्मत की, नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, सबर नबी अफजल है मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मनफात एक ही सबका नबी, सब नबीर उम्मत एक, सब नबर सब मानुषर नबी है একজন, তার নাম কিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা নবী একই সবকা নবী, দিন বি ঈমান বি এক, সবর আমরা দিন এক, দিন ইসলাম। দিনের নাম কিদা ইসলাম। বড় করে কইও পারো না তো আমাতে আমি হইতেও হইতিও না, তোমার খবর আছে। একই সবকা নবী, দিন বি ঈমান বি এক, সবার নবী একজন, সবার দিন একজন। দিনের নাম কিদা মাথা কিদার লাগে ইসলাম, দিন বি ঈমান বি এক, সবার ঈমান এক জিনিস। ঈমান কোন জিনিসের নাম? লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দি খোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, দিল দি বিশ্বাস করা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার শরীরের মধ্যে ফিট করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জাতুর উপরে আমি ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই। ওখানের উপরে আমি ইয়াকিন রাখছি, ওখানে আমি দিল দি বিশ্বাস করছি, ওখানে আমি মুখ দি কইছি, আর ওখানের আহকামগুলো আমার শরীরে ফিট করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা হইল নামাজ, নামাজ আমি পড়ে লইলাম। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা রোজা, আমি রোজা রাখলাম। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা হজ, আমি হজ আদায় করলাম। হজ আদায় করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা হইল যাকাত, আমি যাকাত রে দিলাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা কটা? কত না কিতার লাগে চাহিদা? পাঁচটা নানি। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা 4টা,
লা ইলাহা লইয়া তো পাঁচটা হইল না নি লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা সেটা একটা হইল নামাজ রোজা হজ আর যাকাত অগুন্তর লগে আমার শরীরের মধ্যে ফিট করে দিতাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছি আনার পরে যদি আমি নামাজ পড়িলাই আমার শরীরের মধ্যে নামাজ ফিট হয়ে যায় তাইলে ঈমান আমার দিল থেকে আমার ঈমানের সাক্ষী হয়ে দিলাম নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে এক মাস রোজা আইছে রোজা গুণ যদি রাখিলাই তাইলে আমার লা ইলাহা যেখান কইছিলাম ওখানে আমি প্রমাণিত করিয়া দিলাম ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমারে মাল দিছেন হজ করার লাগি যদি হজ যদি আমি আদায় করিলাই তাইলে আমার দিলে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি হজ দ্বারা পুরা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আল্লাহ আমারে মাল দিছেন মালের যাকাত দেওয়ার লাগি যদি একদিনের যাকাত যদি আমি আদায় করিলাই তাইলে আমার দিলে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ তার চাহিদা হইল যাকাত আমি পুরা করে দিলাম তাইলে আমি মুমিন তাইলে ঈমান জেলা সারার সমান নবী জেলা সারার সমান दीन और शरार समान एक ही सब का नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक हरम पाक और शबार अफजन काबतुल्लाह और एखान हইল हरम मक्का और एखान हইল हरम मदीना हरम मक्का काबतुल्लाहर दरजे घर ওখান দেখো हरम मक्का और हरम मदीना नबीजी मस्जिद नबवी नबीजी রওজা এতর লাগাত যে মসজিদ তার নাম হইল हरम नबी তাহলে সানার হরমের জিনিস हरम पाक भी अल्लाह अल्लाह शबर एकजन हरम पाक भी अल्लाह भी एक हरम पाक जिला शबर समान अल्लाह शबर समान हरम पाक भी अल्लाह भी काश के हो जाते मुसलमान भी एक हाय रे हाय ओ मुसलमान हल तुम्हें तंज दिए होई देखाए अल्लाह खुदरा আমি তোমরা সরার এক বানাইয়ে দিলাম তোমরা সিতরি গলায় काश के हो जाते मुसलमान भी एक ओ मुसलमान তুমি तंज दिए होई जाए फिरका बंदी कहीं और कहीं जाते हैं क्या जमाने में पलटने की यही बातें हैं फिरका बंदी उड़ाए गुष्टीर बहादुरी देख रहा है गुष्टी गुष्टी ये सुन रहा है ओ गुष्टीर मनुष्य देखता है हट जाए ना होगा और मनुष्य देखता है हट जाए ना ओ फिर और मुरीद देखता है हट जाए ना ओ शेखर मुरीद देखता है हट जाए ना ओ मदरसा ओ मोहल्लार मनुष्य दूसरा मोहल्लार मनुष्य देखता है हट जाए ना ओ बनीर बाड़ीर मनुष्य देखता है हट जाए ना हौरर बाड़ी दमदर बाड़ीर मनुष्य देखता है हट जाए ना दमदर बाड़ी हौरर बाड़ीर मनुष्य देखता है हट जाए ना किता जमीन तुम्हारे আমি দিছিনি ও তামসা অগু করার লাগি তোমরা যদি আমার যতর ঈমান নিয়ে থাকো তাইলে তোমরা ও তামসার লাগি আমি জমিনও দিছিনি আমার ওয়াহদানিয়ত দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দেয় আমার রুবুবিয়তে আমি মালিক না দেখাইবার লাগি আর তোমরা জ্ঞান লড়াই করিয়া তামসা করায় কিতা তোমরা কেন জানো না নি তোমার গর্দনার মধ্যে আমি রশি লাগাইয়া ছাড়ি দিছি যেদিন টান আমি টান লইয়া আইমু জমিনে তোমরার কোনো ক্ষমতা নাই আমার টান থেকে রশি লিয়ে তোমরা দৌড় দিতাই পারবাইনি না কি খেয়াল লাগে জুম মারিলে কিতাল লাগে হারতাই নাই তাইলে যেদিন আল্লাহ মৌতর কথা কই দিব উচ্চ বইছি ৩০০০ তোলা যদি শিয়ার কারণে উল্টি যাইতে হিটিয়ে করে লাগালি তখন কইলে আনি বলে না না আমার এখন সময় বইছে না পারবাইনি রেখে কইতা তাইলে আল্লাহ রশি লাগাইয়া থই দিছে ইনো দলাদলি আর ফিরকাবন্দি করার লাগে না আজ এই দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি আর হিংসা হাসদ গীবতে আস্তা দুনিয়া বড়ি গেছে গিয়া বড়তে মসজিদ আর মাদ্রাসার মধ্যে পর্যন্ত হিংসা ইয়া হামাই গেছে আমরা ফিরর মুরিদে হগুরে দেখতাম পারিয়ে না ফিরর মুরিদে হগুরে দেখতাম পারিয়ে না তামসা শুরু হয়ে গেছিল মরার বাদে আল্লাহ জিগাইবানি মার রব্বুকা জিগাইবাই তোমার আল্লাহ খিতা ওখান জিগাইবানি কইবানি না কইবা ওমা দিনুকা তোমার ধর্ম খিতা কইবানি তোমার এখানে নদওয়ার আসলো না জমিয়ত আসলাই না আহলে সুন্নাত আসলাই মাতনারে বানো দোয়া লাইন তোমার তান ডাল্লাই জিগাইবানি ইলে তুমি দোয়া আসলেনি জমিয়ত লাইন থাকলে উবাও না তোমার তান জিগাইবানি তুমি জমিয়ত আসলেনি মাতনা কিতা লাগি আহলে সুন্নাত লাইন উবাও না বলে তোমার তান দে কইবে তুমি আহলে সুন্নাত আসলেনি ইলা কোনো প্রশ্ন আসেনি গাত যাওয়ার পরে মাথো আসেনি ইলা কোনো প্রশ্ন আত তুলিয়া কইছে মাতনা কিতা লাগি আসেনি ইলা নাই তাহলে মরার বাদর প্রশ্ন কোনগো মার রব্বুকা তোমার আল্লাহ কে ওমা দীনুকা তোমার ধর্ম কিতা ওমান হাযার রাজুল ও তোমার সামনে জানে দেখ রায় এইন খরগু
কিতা তুমি হালা রাফতা এনে তুমি চিননি ও তিন প্রশ্ন হইব নি না অন্য কোনো প্রশ্ন হইব আর কোনো প্রশ্ন করতাই নি খেও ও তিনোর উপরে খেরোর উত্তর আছে নি কিচ্ছু নাই ও তিনোর তো হিটি উল্টাই দিবা ও আর কোথা নাই যদি অন সুন্দর হইয়া চলি যাও অন ও দুনিয়ায় ও আগর মজলিস ও বাড়ি ও মহল্লাত ও গাঁও ও স্টেট ও জেলার যদি সুন্দর হইয়া চলি যাও হন যাওয়ার পরে নূরে চমকিব মার রব্বুকা রব্বি আল্লাহ ওয়ামা দীনুকা দীনি ইসলাম ওয়ামান হাদার রাজুল ওয়া নবিয়ুনা ওয়া রাসূলুনা ওয়া ইমামুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার 14 সিঁড়ির ক্ষমতা আসেনি আমার একটাই যাওয়ার পাথনা গীতার লাগি পারবানি একটাই যার যদি আমি যদি ওখান ঠিক করিয়া যাই গিয়া আর অন্য যদি আমি হবাজু আনি হারাই দেই তো যা হিটি মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাদার রাজুল এর বাদে উফতানি হারাই দিবা তাইলে কিওর বড়াই করি আমরা দুনিয়া চলি আর বড়াইয়ের কিছু আসেনি দুনিয়ার মধ্যে তাইলে বড়াই যদি করেন তাহলে আল্লাহর যাতে বড়াই করতা ও বর্তমান জমানাত আলিমুখল লইয়া আমরা আম মানুষের যত নাটক করি আর বর্তমানে একটা ডর নাইনি যে আমার মরা আছে না নাই আল্লাহ দুনিয়াতে আপনার জমিনও দিছে নি ফরর আইব খান বার করবার লাগি মাতনা গিদার লাগি লাউ সাতারতা আলা আইবি আবদি সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা যে আমার কোন গোলামর আইবরে লুকাইব কিয়ামতের দিন তার আইবরে আমি লুকাইব আল্লাহ কইছে তাইলে দুনিয়ায় যদি এক মানুষের আইব হই যায় ভুল হই যায় দোষ হই যায় এক জিনা করদে জিনা করে হইয়া গালি দিবার তোমার কোনো অধিকার নাই আসেনি কারোর অধিকার জিনা করে জিনা ভরি লইছে চার সাক্ষী লাগবো ওলা সাক্ষী ও এই জেলা দেখবা এই নলা দেখবা এই নলা দেখবা এই নলা দেখবা ও সেই এক কলে যদি চাইরজনে জিনা করতে দেখিলাই দুর্রা লাগি দিব যদি একজন হুসকি গেছেন কি দুর্রা মারবার কোনো বেটার বাহর হিম্মত নাই হইলে আল্লাহ এত হেরেকু দিয়া দিছে নানি কারণ দুনিয়ার খাইশাতে নফসানির মধ্যে ভরিয়া একজনে জিনা করি লইতে পারে ইগো আমার গোলাম ভুল হয়ে যেতে পারে আমার তওবার দরজা খোলা আছে এর লাগি আমি তো টাইট করে থইছি নানি যদি লুকাইয়া গুনাহ করি লইছ লুকাইয়া আমার কাছে হই লইছ আমি মাফ করে দিলেইমু যদি মাফ করে দিলাস অন্য খেওয়ার করার কোনটা নাই ফালাউ বালি আমার আতো দরবার কোনো বেটার ক্ষমতা নাই আল্লাহর আতো এক জিনা করতে যদি আল্লাহ মাফ করে দিলেন তাইলে আল্লাহর আতকে ধরতাম ও আল্লাহ এই করে তুমি জিনা করছো হবাড়ির বেটির লোকে তুমি করে ব্যস্ত দিলেই এখানে কোনো বাফর 14 সিঁড়ি ক্ষমতা আসেনি।